আজকে তোমাকে একটা সত্যিকারের গল্প শোনাবো, যেটা তোমার পড়ার গতিকে বাড়িয়ে দেবে কয়েক গুণ। সালটি 2018। আমার কাছে একটা স্টুডেন্ট পড়তো। সেই স্টুডেন্টটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 67তম হয়। এরপরে সে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে একবার আমার অফিসে দেখা করতে আসে এবং এসে বলে যে, ভাইয়া আমার পারিবারিক অবস্থা তো মোটামুটি খারাপ, আপনি যদি আপনার অফিসে একটা জব দিতেন আমার জন্য অনেক উপকার হতো। এরপরে জুনিয়র এক্সিকিউটিভ হিসাবে আমার অফিসেই তাকে একটা জব দিই। একদিন রমজান মাসে সে যখন অফিসে আসতেছিল বাসে চড়ে, আসার সময় তার ফোনটা চুরি হয়ে যায়। সে আমার সিনিয়র এক্সিকিউটিভকে জানায় যে তার ফোনটা চুরি হয়ে গেছে, আমাকে বলার সাহসটিও তার ছিল না। এবং যখন সিনিয়র এক্সিকিউটিভ আমাকে বলে যে ভাইয়া ওর তো ফোনটা চুরি হয়ে গেছে, কি করা যায়, আমি তখন বলি বাজার থেকে একটা সুন্দর দেখে মোবাইল কিনে নিয়ে আসো এবং তাকে বলো না ইফতারির পরে আমরা ফোনটা তাকে দিয়ে সারপ্রাইজ দেবো। অতপর ইফতারির সময় যখন আসে, ইফতারি করার পরে আমি তাকে ডাক দিয়ে বলি, এই যে ফোনটা রাখ, ফোনটা তোর জন্য। ছেলেটা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। এরপরে যেটা বলে সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সে বলে, ভাইয়া আমি খুব প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছি। আমি যখন অ্যাডমিশন টেস্ট দিতে আসি, ওই সময়টা ছিল অত্যন্ত ভয়াবহ। আমার বাবা আমাকে কোনোভাবেই পড়াবে না, কলেজ লাইফ থেকেই। আমার মা আমাকে জোর করে পড়াইছে। আমার বাবা বাজারে মাছ বিক্রি করতো এবং বাবা চাইতো সবসময় যাতে তার সাথে কাজ করি, যাতে সংসারের বোঝাটা দুজনে মিলে ভাগ করে নিতে পারি। আর বোনটাও ছিল ডিভোর্সি। মা সেটাতে কোনোভাবে একমত হয় নাই। মা বলেছিল আমার ছেলেটাকে আমি পড়াবো। মা অন্যের বাসায় কাজ করে ছেলেটিকে পড়ায়। ছেলেটি বলে, ভাই জানেন, আমি যখন কলেজে যেতাম, কলেজে যাওয়ার সময় বন্ধুরা কত সুন্দর করে ভ্যানে চড়ে রিক্সায় চড়ে যেত, আমি হেঁটে হেঁটে যেতাম। সবচেয়ে কষ্ট লাগতো তখনই যখন লাঞ্চ টাইম আসতো, বন্ধুরা খেত আর আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে দেখতাম। এই ছেলেগুলোরই জীবন উন্নতি হয়। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট, কয়েকদিন পরে মাস্টার্সটাও শেষ হয়ে যাবে। হয়তোবা এরাই দেশটা পরিচালনা করবে। তুমি স্বপ্ন দেখো আর স্বপ্ন পূরণের জন্য প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করো। জীবনে এমন সফলতা আসবে, সবাই শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়েই তোমার দিকে থাকবে। তুমি যখন এলাকাতে যাবা, মানুষজন দাগ দিয়ে বলবে যে এই ছেলেটা না, এই ছেলেটাই একদম দরিদ্র পরিবারের ছেলে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। হয়তোবা তুমি তোমার গোটা পরিবারের মান সম্মান সবকিছু ফিরিয়ে আনতে পারো। সুন্দরভাবে পরিশ্রম করো, লেগে থাকো। শেষ সময় হাল ছেড়ো না।